ইংরাজিতে ইংরাজি জানার ক্ষেত্রে টেন্স একটা অপরিহার্য অঙ্গ। আমি আমার গত দুটো ভিডিওতে সিম্পল প্রেজেন্ট টেন্স করিয়েছিলাম, আমি আজকেও করাচ্ছি যাতে তোমরা ভালো করে শিখতে পারো। আজকে পার্ট 3। আমি বলেছিলাম সবসময় বাংলার মাধ্যমে ইংরাজি শিখতে হবে। আমি বলেছিলাম এই যে সাধারণ বর্তমানকাল বা সিম্পল প্রেজেন্ট টেন্স, এরপর আমরা অনেক টেন্স করব, যতগুলি টেন্স আছে আমি করিয়ে দেব। ব্যাপার হচ্ছে এই সিম্পল প্রেজেন্ট টেন্স আমি কি করে বুঝবো? তোমরা দেখো নিয়মটা, সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট। এই টেন্সে ভার্বের 1 নম্বর রূপ বসে প্লে খেলা করা, রাইট লেখা, গো মানে যাওয়া, ইট মানে খাওয়া, রিড মানে পড়া, ক্যাশ মানে ধরা, রাইজ মানে ওঠা, কাম মানে আসা, ড্যান্স মানে নাচ করা। আরও অসংখ্য ভার্ব আছে, আমি শুধু কয়েকটা দিয়ে উদাহরণগুলি বোঝাচ্ছি। এই বাক্যের বাংলা বাক্যগুলি কেমন হয় জানতে হবে, এটাই সবচেয়ে বড় কথা। মা রান্না করে, ছেলেরা ক্রিকেট খেলা করে, বড়রা ঝগড়া করে, তুমি আসো আমি যাই, সে আসে, বাবা কাজ করে, পিয়ন চিঠি বিলি করে। এই যে করে, যায়, আসে, খায়, এইগুলি এই যে করছে, খাচ্ছে, যাচ্ছে বলা যাবে না এই টেন্সে। এইটাই হচ্ছে বুঝতে হবে আমাকে আগে, ঠিক আছে? তো এবার দেখো আমি কতগুলি মানে বাক্য করে দেখাচ্ছি। যেমন এখানে লেখা আছে যে আই প্লে, আমি প্লে ভার্বটা নিয়েছি, যার মানে খেলা করা, তোমরা সকলেই জানো। আই প্লে আমি খেলা করি, ইউ প্লে তুমি খেলা করো, কিন্তু হি প্লেজ সে খেলা করে। এটা আমাদের মাথায় রাখতে হবে। কেন এস যোগ হলো এটা লক্ষ্য রাখো। আই প্লে যখন বলেছি দেখো এস যোগ হয়নি, যে হি প্লেজ বলেছি এস যোগ হয়েছে। এই জায়গাটা ইংরাজি শিক্ষা, যে যখনই হি আসবে অথবা কোনো একটি নাম আসবে অথবা সি আসতে পারে, সেক্ষেত্রে এই টেন্সে ভার্বের 1 নম্বর রূপের সঙ্গে এস বাই এস যোগ হয়। তাহলে হি প্লেজ মানে সে খেলা করে, রবি প্লেজ মানে রবি খেলা করে। এরপরে দেখো আবার একটা নাম পেয়েছি, তার মানে আবার ভার্বের সাথে এস যোগ হবে, এস বাই এস। তাহলে কি হবে? রহিম ড্যান্সেস অন দ্য স্টেজ। লেখা আছে রহিম ড্যান্সেস অন দ্য স্টেজ, রহিম স্টেজের উপর নাচে। দেখেছো বাংলা বাক্যটা খেয়াল করো, রহিম স্টেজের উপর নাচে, রহিম ড্যান্সেস অন দ্য স্টেজ। তারপরে যে ইংরেজি বাক্যটা রয়েছে, দ্য মুন মুভস অ্যারাউন্ড দ্য আর্থ, অর্থাৎ চাঁদ পৃথিবীর চারিদিকে ঘোরে। তারপর যেটা রয়েছে যে আই নো হার, আমি তাকে চিনি। আই নো, এই নো মানে জানা বা চেনা। আই নো হার, আমি তাকে চিনি। কাউস গিভ আস মিল্ক, গরু আমাদের দুধ দেয়। দে লিভ ইন কলকাতা, তারা কলকাতায় বাস করে। তো এই ধরনের অসংখ্য উদাহরণের মাধ্যমে আমাদের সিম্পল প্রেজেন্ট টেন্স শিখতে হবে। তাহলে আমি কি বললাম, যে এই টেন্সে সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট, তুমি মিলিয়ে দিচ্ছি আমি, দেখো দে হচ্ছে সাবজেক্ট, লিভ হচ্ছে বাস করা। তাহলে দে সাবজেক্ট, লিভ হচ্ছে ভার্ব ওয়ান, সাবজেক্ট ভার্ব ওয়ান অবজেক্ট, সাবজেক্ট ভার্ব ওয়ান অবজেক্ট। এইভাবে এই সিম্পল প্রেজেন্ট টেন্সটা হয়। আমি আবার বলছি যে সবসময় বাংলা বাক্যগুলি খেয়াল রাখবা। সে খেলা করে, হি প্লেস, আমি খেলা করি, আই প্লে। কিন্তু যখন কোনো নাম হবে তখন দেখো এস বাই এস যোগ হবে, ভার্বের সাথে এস বাই এস যোগ হবে। রহিম ড্যান্সেস মানে রহিম নাচে। এবার কোথায় নাচে? অন দ্য স্টেজ, স্টেজে নাচে। রবি প্লেস, রবি খেলা করে। এবার আমি যদি বলি রবি ফুটবল খেলে, রবি প্লেস ফুটবল। রবি ক্রিকেট খেলে, রবি প্লেস ক্রিকেট। এইভাবে লিখতে হবে, কিন্তু এসটা বাদ দেওয়া যাবে না প্লের সাথে, যখন কোনো একটা নামের ক্ষেত্রে। কিন্তু যখন যদি বলি যে তুমি খেলা করো, ইউ প্লে, তুমি ফুটবল খেলো, ইউ প্লে ফুটবল। এইটাই পার্থক্য বুঝতে হবে।